নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় সিঙ্গেল। আজ হচ্ছে 29তম দিন, আর একটা দিন, সিরিয়াসলি আর একটা দিন, তারপর অল আর এন্ডস। তারপর নতুন কোনো চ্যালেঞ্জ শুরু করব। তো চলো দিনটা শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 6টা 10। আমি রেডি হয়ে গেছি স্নান করে। হ্যাঁ, 5:30টায় উঠেছি। তো চুল ভেজাইনি, আমার প্রতিদিন চুল ভেজানো হয় না, কারণ অনেক লম্বা চুল আর শুকোতে অনেক সময় লাগে। তো এইভাবেই জাস্ট মাথায় একটু জল দিয়ে চলে যাই। তো আমি ফ্যান নিয়ে নিয়েছি, পারফিউম পরেছি, হেয়ার বেল্ট টিক। সো এখন জাস্ট লিপ বাম। কিছু করার নেই, লিপস অনেক ড্রাই। সো কিছু এক্সট্রা কোনো রেমেডি নেই যে ড্রাই লিপসকে ভালো করা বা কালো হয়ে যাওয়া লিপসটাকে ভালো করা। তো এটা হচ্ছে আমার, জানোই কি, তো এটা ইউজ করছি সানস্ক্রিন। তবে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, জানি না কি হবে। তো চলো বিটরুট জুস বানানো যাক। তো আজ নিয়েছি বিটরুটের অনেকগুলো টুকরো, মানে অনেকগুলো বিটরুট নিয়েছি। আর নিয়েছি বড় একটা গন্ধরাজ লেবু আর আদা। তো এটাকে সেদ্ধ করা বিটরুটকে আগে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেগুলোকে একে একে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা অনেকটাই বড়, তো বুঝতেই পারছো। আর এই বিটরুটটা মানে খোসাগুলো, মানে সরি, খোসা নয়, অত্যাধিক জিনিসগুলোকে আমি রেখে দিই, মানে অন্য কোনো কাজে যদি ব্যবহার করা যায়। তো এটা হয়ে গেছে। তো চলো বিটরুট জুসটা খাওয়া যাক। আর যে বিটরুট জুস এই 10 মিনিটের মধ্যে রেখে দিলে এটার রং পাল্টে যায়, কারণ এটা সেদ্ধ করা হয়ে গেছে, বুঝলে। এমনি কাঁচাটাকে 1 ঘন্টা রেখে দেবে, তারপর হয়তো এটার রং বদলাতে পারে, হয়তো, বা কখনো নাও বদলায়। তো আমি খাচ্ছি হচ্ছে তিন 3 মাসের বেশি হয়ে গেল। তো বিটরুট জুস খাচ্ছি আপাতত, সমস্যা হচ্ছে না। তো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে বাপ। তো আমি ঘড়িটা পরে নিলাম। এখন টিফিন নিতে হয়, কারণ টিফিন না নিলে মানে পেটে চুই চুই করে। আর প্রতিদিন বাইরে থেকে টিফিন খাওয়াটা না একটু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর পকেটের পক্ষেও ক্ষতিকর, যদি আমার কথায় বিশ্বাস করো তাহলে। তো নিয়ে নিয়েছি মিক্স উপমা, যেটাকে গরম জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। হ্যাঁ, তোমার যদি একটু লবণ বেশি খেতে মন চায়, তো এটাতে তুমি একটু লবণটা দিতে পারো। আমার অত, মানে আমি লবণ কমই খাই, লবণের বদলে লেবুটা বেশি প্রিফার করি। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এটাকে এখন সমান করে বাস ভালো মতন চেপে চুপে দিয়ে দেবো। আর আজ ক্লাস খুব একটা নেই। সো মানে 4টে ক্লাস হওয়ার কথা, 4টের মধ্যে জাস্ট 3টে হবে। ক্লাস 12-এ আমাদের 4টে করে ক্লাস হয়। আর কিছুদিন পর আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো এটা নিয়ে নিচ্ছি হচ্ছে চানাচুর, দেখতেই পাচ্ছ। উপমার সাথে চানাচুর দিয়ে খেতে খুবই ভালো লাগে, তোমরাও খেয়ে দেখো। সত্যি বলছো, অনেক ভালো লাগে উপমার সাথে চানাচুর। তো এটা এটা আমার হয়ে গেছে। টিফিন প্যাক করা। এক্সামের ব্লগগুলো দিতে হবে। এক্সামের ব্লগগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর একটু আমার সুইট, মানে মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়, তো এর জন্য 2টো চকলেট। আর কিছু নেই, আর এটা কি সাধারণ রেখেছি জাস্ট। আর একটা চামচ নেবো, জলের বোতল নেবো, ব্যাস, আর কিচ্ছু না। তো এটা প্যাকিং করা হওয়ার সাথে সাথে আমি, মানে আমার যেটা ব্রেকফাস্ট সেটাকেও রেডি করে রাখছি। আগে এটাকে ঢেকে রাখি, মানে একটু গরম আছে, রেখে দিই খোলা অবস্থায়, তারপর ওই ব্যাগে পুরব। তো আজ ফ্রিজ খালি করার দিন, কারণ নতুন সবজি ঢোকাতে হবে কাল থেকে। তো ফ্রিজে যা যা আছে, যতগুলো উপমা বানানো আছে সবগুলো খেয়ে ফেলতে হবে। না পারলে কুকুরকে, মানে 2 বাটি আছে, 2 বাটির মধ্যে 1 বাটি কুকুরকে, 1 বাটি আমি খেয়েছি, 1 বাটি কুকুরকে ডিম দিয়ে আর একটু ঝোল আছে, মানে ডিমের ঝোল আছে, ওটা দিয়ে মেখে খাইয়ে দিয়ে যাব। এখন ভাবছি কোন বাটিটা আমি খাবো আর কোন বাটিটা কুকুরকে দেবো। হ্যাঁ, একটা দিলেই হয়। এই সবজিওয়ালাটা আমি খাই, আর ওই
গাজরওয়ালাটা কুকুরকে দিয়ে দিই, তাই হবে ভালো। তারপর আর নিয়ে নিয়েছি যে ব্ল্যাক কফি। ভাই এটা কিন্তু বিন্দু মাত্র চিনি নেই এটাতে, সিরিয়াসলি বলছি। এটা খেতে যা ভীষণ বাজে। আর ছাড়ো তো, আমি বাইরে চলে এসেছি অনেকটা দূর। এখানে পৌঁছোতে আরও অনেকটা সময় লাগবে, বুঝতেই পারছো। আর মেঘের অবস্থাটাও একটু মেঘলা মেঘলা টাইপের। একটু বৃষ্টি পড়লে বেঁচে যাই। তবে বাইরে বৃষ্টি পড়লে না আমার একটু অনেক ভালো লাগে, সত্যি বলছি। বাইরে বৃষ্টি পড়লে আমার মনে হয় হটপট খাই, অথবা চা, মুড়ি আর কচুরি। কচুরি যদি হয়, জাস্ট অসাধারণ। সবাই খিচুড়ি খায়, কিন্তু আমারও তো খিচুড়ি খেতে খুব একটা, মানে যদি সেটা ভোগের খিচুড়ি হয়, আমাদের বাড়িতে জগন্নাথ আছে তো, ওটা যদি আমাদের জগন্নাথের ভোগের খিচুড়ি হয় তাহলে ভালো লাগে। তাছাড়া খুব একটা ভালো লাগে না। তাছাড়া আমার পাকোড়া আর চা খুব ভালো লাগে। এই তো রিক্সায় উঠে গেছি। এই কাকুদের কাছে কেন খুচরো টাকা থাকে না বলো তো? কি অদ্ভুত, তাই না? কাকুদের কাছে খুচরো নেই, আমার কিন্তু বিরক্ত লাগে। আমরা এবার খুচরো কোথা থেকে পাবো? তোমরা তো সারাদিন গাড়িটাকে টানো, তাই না? তোমাদের কাছে খুচরো থাকা উচিত, রাইট? আমরা কোত্থেকে পাবো? এই কাকুটাকে কোনো মতন ম্যানেজ করলাম টাকা দিয়ে। আমার কাছে 100 টাকার নোট ছিল, এখন 100 টাকাও কি খুচরো নেই? হ্যাঁ, বলতে পারো যে সকাল সকাল হয়তো 100 টাকা খুচরো কেউ নিয়ে আসে না, কিন্তু কি করব, অনলাইনও তো এই কাকুর কাছে নেই যে দিয়ে দেবো। এখনকার দিনে তো অনলাইনটা রাখা উচিত, তাই না? তো হয়ে গেছে আমাদের ক্লাস, ফ্যান অফ করেছি। এসি, এখানে এসি টোটাল আমাদের এখানে 8টা এসি আছে, অনেকজন বসতে পারে। সো এসিগুলো, দুটো এসি চালু করে রেখেছি আর 6টা বন্ধ। তো এই আমি চলে এসেছি লিফটে। লিফট থেকে মিনিমাম আরও মিনিট 2 হেঁটে তারপর আমার বাস স্ট্যান্ড, মানে যে বাসে উঠি, আমার এই পিডাব্লিউর সামনেই বাসটা পেয়ে যাই। সুতরাং আমাকে আর এক্সট্রা কোনো মানে সময় নষ্ট আর পা ব্যথা করতে হচ্ছে না। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন বাজে হচ্ছে 5:30। তো এখন করছি হচ্ছে মেইন লাঞ্চ, মানে টিফিন যেটা খেয়েছি সেটা কিন্তু আসলেও কিছু না। তো নিয়ে নিলাম উপমা। বলেছি না ফ্রিজ খালি করার দিন আজ, তো ফ্রিজে যত রকমের উপমা আছে সবগুলো বার করেছি। আর ওই ভুলুটা এসছে, ভুলুটার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। ওর একটু একটু রুটি আছে, ডিম দিয়ে রুটি দিয়ে দেবো ওকে, বেচারাটা খাক, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। প্লিজ ওর জন্য প্রার্থনা করো, হ্যাঁ, যে আমাদের ভুলুটা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন টি। আর আর তেমন কিছু না। আমার এখন গ্রিন টিটা খেতে হচ্ছে, কারণ না খেলে নষ্ট হবে, দ্যাটস ওয়াই। আর নিয়ে নিয়েছি চামচ। এটাই মানে এটাই লাঞ্চে রেখেছি। আরও অনেক কিছু, মানে অনেক চকলেট খেয়েছি, কিন্তু সেগুলো দেখাতে পারছি না, সরি ফর দ্যাট। আর ওই ভুলুটা এসেছিলো, এসে অনেকক্ষণ ওকে আদর করলাম। ওগুলোর ভিডিও দিয়ে দেবো, যদি অন্যান্য ভিডিওতে ওগুলোর ভিডিও দিয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে ঠিক 9টা, আর 9টা বাজে আমি একদম ডিনার করছি। এটা এখন বানালাম। এটা হচ্ছে এটার ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো আগের ভিডিওতে। বারবার একই টাইপের ভিডিও দিয়ে শুধু শুধু সময় নষ্ট করা উচিত নয়। এটা গাজর, ক্যাপসিকাম আর মিষ্টি লাউ আর ক্যাপসিকাম আর আর টমেটো দিয়ে বানিয়েছি, আর ওপরে একটু পনির দিয়ে দিয়েছি। আর এখানে আসার পথে একটা ভাজা পোড়ার দোকান ছিল, সেইখান থেকে নিয়ে এসেছি চিকেন ললিপপ আর এগ ডেভিল আর একটা মিষ্টিটা অনেক দিন পর মিষ্টি খেলাম, তাই না? হ্যাঁ, আর একটা ফ্রিজে একটা মাজা ছিল। আমি বলেছি না আমাদের ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস থাকে, মাজা বা নোয়াইসের ওই জিরাই, অনেক কিছুই থাকে। তো ওটা দিয়ে দিলাম। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আমার দিনগুলো চলছে মিষ্টি যন্ত্রণায়, মানে পড়াশোনা করতে হচ্ছে, চাপে আছি, অনেক কিছুই আছি। জানি না জীবনের চাপ কবে শেষ হবে, যে এই চাপ থেকে বাঁচতে চাই, মানে মনের মতন করে বাঁচতে চাই, বুঝলে? এই মনের মতন করে বাঁচাটা আর হচ্ছে না। প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সফল হই। তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুগণ।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, ভালো রাখুন, সবার সাথে কথা বলুন। নিজেকে নিজেকে প্লিজ নিজেকে স্পেশাল মনে করুন দয়া করে, কারণ আপনি স্পেশাল। আপনি পৃথিবীতে আছেন, বেঁচে আছেন, সুস্থ আছেন, এটাই যথেষ্ট আপনার জন্য। তো টাটা, বাই বাই।